সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। এই দেখো ঘন্ট সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছে, আমি উঠে পড়েছি। দেখো ঘন্ট করছে ঘন্টগিরি। ঘন্টগিরি করবা তুমি ঘন্টগিরি। চলো বেশি কথা না বলে আজকের দিনটি শুরু করা যাক। আজকে সকালে নিয়েছিলাম খই, দুধ, কলা দিয়ে। চলো খেয়ে নি আর কি, জানালার ধারে বসে বসে। প্রতিদিন তো একই জিনিস খেতে ভালো লাগে না, মানে অনেকদিন থেকে দুধ রুটি খাচ্ছিলাম। আর তার তো মানে গরমের দিনে তো সেশন যখন ছিল তখন তো খাচ্ছিলাম ছাতু মুড়ি। তা আজকে অনেকদিন পরে ইচ্ছা করলো আজকে মানে খই দুধ দিয়ে কলা দিয়ে খাবো। চলো খাই, মাঝে মাঝে টেস্ট চেঞ্জ করতে হয়। খাই দাই, তারপরে দেখা হচ্ছে আজকে কি, কোথায় যাব, কি করব না করব, সারাদিন কি করবো এসবই। আর এদিকে তুহিন গেছিল দেওয়ানহাট, চলেও এসেছে। আমাদের বাড়িতে তো দেখেছো ওই ঘন্টকে আনা হয়েছে, তা এর আগে না টুকটুক থাকতো, তা এখন টুকটুক হচ্ছে একটু আসতে চায় না, মানে ঘন্টকে দেখে ভয় পায়। তা আজকে টুকটুক এসেছে, আর ঘন্টকে দেখে না ওর যা রিয়াকশন, মানে সেই ভয় পেয়ে গেছে। আর এখন গিয়ে রান্নাঘরে মার সাথে বসে আছে। চলো দেখাই ও কেমন করে বসে আছে। ও কিন্তু রান্নাঘরে যায় না, ঘরেই থাকে। আজকে রান্নাঘরে গিয়ে মার সাথে বসে আছে। টুক কত চাটবি তুই নিজেকে? আর টুকটুক কিরে, ঘুম পাইছে নাকি তোমার? ঘুমি ঘুমি টুকটুক টুক 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 টুক। ও বাবা তাকায় আবার টুক 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 টুক। আজকে পুজো দেওয়ার জন্য ছাদে উঠেছিলাম ফুলগুলি তোলার জন্য। আর এই ফুলগুলো না খুবই সুন্দর ফুটেছে। এগুলো খই ফুল, অনেকেই অনেক নাম ধরে ডাকে। এটা সাদা না, কি সুন্দর বেগুনি কালার, অনেকটাই সুন্দর। আর এই যে আমার পার্সেলিনাগুলোও ফুটেছে অনেক, গাছটা ভালো হয়েছে। আর আমার ছোট্ট বোগেনভেলিয়া। আর এতটাই রোদ, আর দেখতেই পাচ্ছ কি রোদ, মানে প্রচণ্ড কিন্তু রোদ। আর গরমও, শীতের কিন্তু কোনো বংশ থাকে না। আর এদিকে আমাদের বাড়ির দিকে এত কলা গাছ আর এত গ্রিনারি, দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর আমাদের যে দেখিয়েছিলাম লেবুটা, এটা না হয়তো পেকে গেছে। আর এটা আমার খাওয়ার খুব শখ জেগেছে, এটা খেতে কীরকম হবে সেটার জন্য। আর এই যে দেখো মার এগুলো কালো লঙ্কার গাছ, অনেক লঙ্কা হয়েছে। তো পুজো টুজো দিয়ে এসে আমি এখন খাচ্ছিলাম এই ফলগুলো। উঠছো কৃষ্ণার বলে, কৃষ্ণাকে একটা পাপ করে দাও, কৃষ্ণাকে একটা পাপ করে দাও, পাপ। কৃষ্ণা তাকা দেখি। কৃষ্ণ সেই পছন্দ, ওই জন্য কৃষ্ণ মানে আজকে আসার জন্য জেদ করিস না কৃষ্ণা? হ্যাঁ না, ভোলার বন্ধু ওরা এসেছিল আমাকে পোলাও মাংস দিতে, কাকিমুনি বানিয়েছে। আর এখন আমরা খেতে বসে পড়েছিলাম। এখন খাচ্ছি শাক লাউ ঘন্ট দিয়ে। আমাদের এখানেই শেষ না, এখন আমরা খাচ্ছি শাক আর লাউ ঘন্ট দিয়ে। এবারে আমাদের পোলাও মাংস আছে, আমার কাকিমুনি পাঠাচ্ছে। আবার নেমন্তন্ন আছে, তুহিন বলছিল যাবে, আমাদের সেখানেই যাওয়ার কথা ছিল। এখন তাড়াতাড়ি চলে আসছে, পোলাও মাংসের গন্ধ পেয়ে এখন খাবে। ওখানে গিয়ে আমি অল্প প্রসাদ নেবো, এইটুকু। এটা আমাদের সেকেন্ড পার্ট, থার্ড পার্ট খাওয়াইছে যে এখন আবার খাই পোলাও মাংস। এখন আবার পোলাও মাংস সেকেন্ড পার্ট চলছে আমাদের, দেখি কতক্ষণ শেষ হয়। এই দেখো ঘন্ট সোনাকে আদর করছি, শীত আমার ঘন্ট, তোমরা তো চিনোই। ঘন্ট দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুম দিছিল, এখন দেখি ঘুম থেকে উঠে বসছে। ও ও ও যা হিসু আছে হিসু পায় না সময়। ঘন্টার সাথে খেলাধুলা করে বিকালে আমি ব্লগ এডিটও করা হয়ে গেছে। এখন মার সাথে বসে বসে খাচ্ছিলাম চা। আজকে আমাদের একটু বাড়ির থেকে বেরোনোর কথা আছে, মানে যাব তুহিনের পিসির বাড়িতে। চলো রেডি হই। রেডি তো হয়ে গেছিলাম, ভেবেছিলাম তুহিনের পিসির বাড়ি থেকে এসে আবার একটু মেলায় যাব, কিন্তু ঘন্ট যে এত কান্না করেছিল জন্য বাড়ি এসে পড়তে হয়ে গেছিলো। এগুলো কিন্তু যাচ্ছি তার আগের ব্লগের মানে ভিডিওগুলো। বাড়ি থেকে তো বেরিয়ে পড়লাম। পিসির বাড়ির ডিস্টেন্স আমাদের বাড়ির থেকে খুবই কম, হাঁটা পথে 5 মিনিট, টোটোতে উঠলে মাত্র 2 মিনিট। চলেই এসেছি, এবার নেমে যাব। আর এখানে আজকে পিসি বাড়িতে পাঠের আয়োজন হয়েছিল, তাই আমরা এসেছিলাম। আর এই দেখো এই বাড়ির পুচকে দুষ্টুটা, ও না আমাকে দেখেছে এতটাই লজ্জা পায়, বুঝি না। ও অন্য সময় আমার সাথে কিন্তু রাস্তায় কথা বলে, কিন্তু বাড়িতে আসলে একদমই কথা বলে না। আর এখন আমরা সবাই এখানে যে পাঠ হবে আমরা বসে আছি। পিসির বাড়িতে মাঝে মাঝেই পাঠ কীর্তন হয়, তার জন্যই আজকেও আয়োজন করা হয়েছে। আর এসেছিলাম এখানে, মেজো দিদিভাই বানিয়েছে চিড়ের পোলাও। আর এই যে মেজো দিদিভাই এটা দিয়ে গেল, মানে দিদিভাই বানিয়েছে, খাবো।
আর এখন পাঠ কীর্তন শুরু হবে, আর এখন তিনি বসে আছে দেখতে পাচ্ছ, উনি পাঠটা করবে। আর আমরা সবাই মিলে এখন বসে আছি পাঠ শোনার জন্য। আর ওই যেদিকে আসছে গ্রিন শাড়ি পরে আছে পিসিকে তো চেনই। আর উনি যে পাঠ করছিল অনেকটাই ভালো লাগছিল শুনতে। আর ঠাকুরের নাম শুনতে তো সবারই ভালো লাগে, কার না ভালো লাগে বলো। ঠাকুরের আগের গল্প মানে কৃষ্ণর দামোদর মাসে যে কী সব হয় গল্প, ঠাকুরের গল্প এসবই করছিল। কৃষ্ণ ছোটোবেলায় কী করেছে, মা যশোদাকে কীরকম জ্বালিয়েছে, তার সাথে যশোদা মা কতটাই বিরক্ত হতো আর ভালোবাসতো, এসবই কীর্তনে ছিল। আর কীর্তনটা আমরা কমপ্লিটও করতে পারিনি, বললামই তো ঘন্ট হচ্ছে বাড়িতে কান্না করছিল, তারপরে চলে আসতে হয়েছিল। বাড়িতে এসে দেখি ঘন্টর কোনো রকম কান্নাকাটি নেই। কিন্তু শুনেছিলাম তুহিন ফোন করে বলছিল নাকি সত্যি কাঁদছিল। হ্যাঁ সত্যি কাঁদছিল। নিশা কাকিমনির কাছে জিজ্ঞাসা করেছিলাম, ও সত্যি কাঁদছিল। মানে বাচ্চা না একা বাড়িতে থাকতে একদমই চায় না। ওকে আমরা ভালো সেফ জায়গায় আটকে রেখেই গেছিলাম যাতে কোনো রকম প্রবলেম না হয়। ওকে কিন্তু খাইয়ে রাখাও হয়েছিল, কিন্তু ওই যে বাচ্চা মানুষ ও তো কান্না করবেই। আর এরপরে আমরা চলে গেছিলাম মেলায়, কারণ এখন মানে প্রথমে যখন বলেছিলাম মেলায় যাব, আর এখন তো অনেকটাই রাত, দেখতে পাচ্ছ দোকানপাটগুলো খানিকটা বন্ধ হয়ে যাচ্ছে। আর মেলাতে তো কিন্তু লোকও নেই। এরকম শুনশান মেলাতে ঘুরতেও কিন্তু ভালো লাগে না বলো, একটু লোকজন থাকলে ভালো লাগে। মানে অনেক লোকজন থাকবে, মেলা গম করবে, তাতেই তো মজা। এরকম ফাঁকা ফাঁকা মেলা ঘুরতে কি আর ভালো লাগে? আমার কিছু নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু মানে যেসব জিনিসগুলো জানো মেয়েদের যেসব জিনিসের দোকানগুলো, সাজার জিনিস, ক্লিপ আর চুড়ি, এসব এই দোকানগুলোই না বেশিরভাগ বন্ধ হয়ে গেছিলো। তাও দু একটা দোকান খোলা ছিল, কিন্তু আমি যা চাচ্ছিলাম কিছুই পাওয়া যাচ্ছিল না। এই দোকানটাতে চলে এসেছিলাম, ভেবেছিলাম এখানেও পাওয়া যাবে। ওই যে বলি মানে সময়ের জিনিস সময় আসতে হয়। আমাদের তো আসার কথাই ছিল, মা বলেছিল যে পিসির বাড়ির থেকে পাঠ কীর্তন শুনে তারপরে আমরা মেলায় যাব। কিন্তু মেলায় তো তখন আসতে পারলাম না, বললামই ঘন্ট কান্নাকাটি করছিল। আর এই মালাটা আমার একটু পছন্দই হয়েছিল, তো তুহিনকে বলেছিলাম যে এই মালাটা নেব নাকি। দাম বেশি ছিল না, মাত্র 30 টাকা ছিল। কিন্তু তুমি বলেছিল না এসব ভালো লাগে না, তুমি যে নর্মাল চেনটা পরে থাকো সেটাই ভালো লাগে। তাই ভালো যেহেতু লাগে না আর নিলামও না। আর মেলাতে এই ফুচকা দাদার দোকানে চলে এসেছিলাম। এই ফুচকা দাদা আমাদের রিসেপশনেও ফুচকা স্টল দিয়েছিল, মানে তুহিন ওনাকে রেখেছিল। আর এই দেখো এদিকে কত দোকান বন্ধ হয়ে গেছে, আর এই যে হাম্বু যাচ্ছে ওকে দেখে ভয় পেয়েছিলাম। এই দোকানটাতে ছিল, কিন্তু ওই যে বললাম যেরকম পছন্দ সেরকম পাচ্ছিলাম না। আর এখন চলে যাচ্ছিলাম বাড়িতে। আর এই যে দেখো বসে আছে ডগিটা, ও কিন্তু ঘন্টর মা। আর কি মেলা ঘুরে ফুচকা খেয়ে চলে আসলাম। আর বাড়িতে এসে দেখো তুহিন এখন ঘন্টর সাথে খেলা করছে। ঘন্ট এখন মানে আগে যেরকম শান্ত ছিল সেরকম শান্ত আর নেই, ঘন্ট এখন ভালোই দুষ্টু হয়ে গেছে। এক সপ্তাহে ঘন্ট অনেকটাই বড় হয়েছে। আসলে বাচ্চারা তো একটু দুষ্টু হবেই, অতটা শান্ত বাচ্চাও কারো ভালো লাগে না। আর আমাদের ঘন্টকে দেখে না কেউ বলে না যে ও আমাদের দেশি কুকুর, সবাই বলে ও নাকি কিনে এনেছি আমরা। সত্যি না, ঘন্টকে আমরা কিনে আনিনি, ঘন্ট আমাদের এখানকার কুকুর। ঘন্টকে দেখো আমি কোলে নিয়ে ক্যামেরাই করতে পারি না। এই দেখো দুষ্টু পাপিটা, পেটুটা একদম ফুল একদম। রাত্রিবেলা এমন ডিনার ওর কিন্তু মানে মাংস ভাত ছাড়া রোচে না। একদিনও কিন্তু খেলো, তারপর থেকে এতটাই ওর মাংস পছন্দ হয়ে গেছে যার জন্য মাছ সেরকম খায় না। দেখো খাওয়াটাও হয়ে গেছে দুষ্টু বাবিটার। পেটুটা দেখো টুলটুকু দুষ্টু হয়ে গেছে, আজকে প্রচন্ড দুষ্টু হয়ে গেছে, কালকে যেমন ছিল আজকে না। তো আমাদের ঘন্ট যে বাড়িতে নতুন এসেছে, তোমাদের ঘন্টকে কেমন লাগছে জানিও। আর এমন একটা কিউট বেবি বাড়িতে থাকলে তারই না ভালো লাগে বলো, দেখতেই তো পাচ্ছ কতটা কিউট। ওকে নিয়ে ভালোই টাইম পাস কেটে যায় আমাদের। ওর বাড়িতে যেমন আমার বাবিগুলোকে নিয়ে টাইম পাস হয়, এখানে ঘন্টকে নিয়ে টাইম পাস হয়। তো ঘন্ট আমাদের যে ব্লগে আসছে, তোমাদের মানে ব্লগটা মাত্র দুদিনই হলো, কিরকম লাগছে জানিও। আর ঘন্ট তো অনেকই সুইট, তোমাদের জানি ভালো লাগবে। তো ঠিক আছে চলো, তো ঘন্টর সাথে আজকে কাটানো দিনটি এখানেই শেষ হলো। কালকে মানে আজকের ব্লগটিও আমার এখানে শেষ হলো। দেখা হবে পরের দিন আরও একটি নতুন ব্লগ নিয়ে, তোমরা সাথে থেকো। আমরা যেন এইভাবেই ঘন্টকে নিয়ে ভালোভাবে থাকতে পারি আর আমার ব্লগগুলো কন্টিনিউ করতে পারি।
তো ঠিক আছে, চলো আজকের মতো টাটা, দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।